হ্যালো বন্ধুরা, আমি প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ের জন্য। আর চলে এসেছি ইকবাল ফুড স্টোরে। এটা একটা এশিয়ান ফুড স্টোর। আমাদের ইন্ডিয়ান খাবার দাবার সমস্ত কিছু এখানে পাওয়া যায়, তাই এই স্টোরটা শপিং করার জন্য ভীষণ পছন্দের আমার। আর অনেক দিন থেকে খুব মিষ্টি খাওয়ার ইচ্ছে ছিল, তাই এসেই সবার প্রথমে গোলাপ জামুন তুলে নিয়েছি, আর এদিকে তুলে নিচ্ছি ম্যাঙ্গো রসমালাই। ওফ, দেখেই তো জিভে জল এসে গেল। এই ফুড স্টোরটা আমার খুব পছন্দের, ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট ফুড স্টোর। কেন জানেন? এখানে মুড়ি পাওয়া যায়। ওফ, মুড়ি পাওয়ার পর থেকে কী যে শান্তি লেগেছিল এই দোকানটায় এসে। মুড়ি চানাচুর তো এলে আমাকে নিতেই হবে। এখানে ইন্ডিয়ান শাকসবজি থেকে শুরু করে মাটন, ফিশ, চিকেন সমস্ত কিছু পাওয়া যায়, তাই এই স্টোরটাতে এলে মনটা পুরো ভরে যায় বাজার করে। চলুন, আজকে কিন্তু একটু মাটনও নেব, আর আপনাদেরকে দেখাবো এখানে মাটনের কীরকম দাম হয়। এদেশে যেহেতু ফ্রোজেন খাবার দাবারের চল অনেক বেশি, তাই দেখুন ফ্রোজেন পরোটাও কিন্তু এক প্যাকেট তুলে নিলাম। এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো, আর যখন মন চায় টুক করে তখন বের করে বানিয়েও নেওয়া যায়। আর 2 প্যাকেট মোমোও নিয়ে নিলাম, কি সুন্দর দেখতে, তাই না? চলুন এবার একটু ফিশ আর একটু মাটন নিয়ে নিই। যেহেতু ঈদের ঠিক 2 দিন আগে আমি শপে এসেছিলাম, এসে একটা জিনিস দেখে খুব অবাক হলাম। কি বলুন তো, এখানে না মেহেন্দি স্টল বসেছে ঈদ উপলক্ষে। বেশ ভালো লাগলো দেখে। এখানকার রুই মাছের সাইজ দেখলে আপনিও অবাক হবেন, 2 হাতে চাগিয়ে তুলতে পারছি না। এই রুই মাছটা মিনিমাম 3 কেজি ছিল। এই দেখুন গোট শোল্ডার লেখা আছে, পার এলবি $15, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 2250 টাকা পার কেজি। চলুন, প্রচুর বাজার হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। রাতের ডিনারটাও তো বানাতে হবে। আজকে ইভানের বন্ধু এসেছিল বাড়িতে, তাই 2 বন্ধু মিলে এখন বসেছে পিৎজা বানাতে। যাক, আমার খাটনিটা অনেকটাই কমে গেল। 2 বন্ধু মিলে খুব সুন্দর করে পিৎজাটা এখন বানাচ্ছে, আর আমি ওদেরকে হেল্প করে দিচ্ছি। আর ওরাও ভীষণ খুশি আর এক্সাইটেড। আজকে অনেক আগে থেকেই ওরা দুজনে মিলে বায়না ধরেছিল যে ওরা দুজনে মিলে আজকে পিৎজাটা বানাবে, আমাকে ওরা হেল্প করবে। আমার মনে হয় বাচ্চারা এই ছোট্ট ছোট্ট করে মায়েদেরকে তাদের কিচেনের কাজে হেল্প করতে করতে একদিন ঠিক ওরা ইন্ডিপেন্ডেন্টলি রান্নার কাজটাও শিখে ফেলবে, যেটা ওরা বড় হলে ওদের বাইরে থাকতে এবং বাইরে পড়তে যেতে অনেক বেশি সুবিধা হবে। গল্প করতে করতে এদিকে পিৎজাটাও খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। চলুন এবার ওদেরকে ডিনারটা সার্ভ করে দিই। ওরা ভীষণ এক্সাইটেড, কারণ আজকে ওরা নিজে হাতে পিৎজাটা বানিয়েছে। পিৎজাটা খেতেও হয়েছিল দারুণ টেস্টি। আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।